আমরা নিজের চোখে নিজের বড় মনে করি, এরকম ডাকাইত আছে না নাই? নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব, লাট সাহেব। মান তাওয়াদাআ তারাফা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। মান তাওয়াদাআ তারাফা, যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরে টেনে উপরে উঠায়, আর যে খালি উঠতে চায়, হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায়, ওরে নিচে নামায় দেয় কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত যুবক ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তুমি কি জানো এই রমজান মাস শুধু উপোস থাকার মাস নয়, এটা নিজের সাথে যুদ্ধ করার মাস। এই মাস আত্মশুদ্ধি অর্জনের মাস, এই মাস আত্মনিয়ন্ত্রণ করার মাস, এই মাস গুনাহ মাফ করার মাস। তুমি কি তোমার আত্মশুদ্ধি করতে চাও না? তুমি কি তোমার আত্মনিয়ন্ত্রণ করতে চাও না? তুমি কি তোমার গুনাহগুলো মাফ করাতে চাও না? ও আমার যুবক ভাই, এই রমজান মাসে 5টি কাজের চ্যালেঞ্জ যদি তুমি নিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন বদলে দিবে ইনশাআল্লাহ। কয়টি কাজের চ্যালেঞ্জ নিতে হবে? 5টি কাজের চ্যালেঞ্জ নিতে হবে। কেউ যদি এই 5টি কাজ রমজান মাসে করতে পারে, তাহলে তার জীবন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 183 নম্বর আয়াতে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইউ হু হ্যাভ বিলিভড, হে ঈমানদারগণ, ফাস্টিং হ্যাজ বিন প্রেসক্রাইবড আপন ইউ, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, as it was prescribed upon those before you, যেমন তোমাদের পূর্ববর্তীতে, তোমাদের আগেরদের যারা মুসলমান ছিল তাদেরও উপর রোজা ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, so that you may attain তাকওয়া, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যুবক ভাইরা, কি অর্জন করতে বলা হয়েছে? তাকওয়া অর্জন করতে বলা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। What is তাকওয়া? তাকওয়া কি জানতে মন চায় না আমার যুবক ভাইরা? তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভীতি, আত্মসংযম, আল্লাহকে ভয় করে আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করার নামই হচ্ছে তাকওয়া, নামে হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, সকলে বল আমিন। আমরা কিভাবে তাকওয়া অর্জন করব জানতে হবে না? আমরা কিভাবে তাকওয়া অর্জন করব? আমরা যদি 5টি কাজের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারি এবং পুরো রমজান মাসে এই 5টি কাজ ভালোভাবে করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করা যাবে। ওকে তো যুবক ভাইরা, তোমরা 5টি কাজ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো? গ্রহণ করতে রাজি আছো? যারা যারা রাজি আছো কমেন্ট বক্সে লিখে যাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইযা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, when one of you is fasting on a day, যখন কেউ রোজা, তোমাদের মধ্যে কেউ রোজা রাখে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, he should not use obscene language, he should not use obscene language, সে যাতে অশ্লীল ভাষায় কথা না বলে, or engage in dispute, অথবা ঝগড়া না করে, ঝগড়া না করে। তাহলে কি বললো? অশ্লীল ভাষায় কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, if someone insult him, যদি কেউ তোমাকে গালি দেয়, if someone insult him, যদি কেউ তোমাকে গালি দেয়, অথবা fights with him, তোমার সাথে ঝগড়া করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তখন তুমি তাকে বলো, ফালইয়াকুল ইন্নী সাইম, ফালইয়াকুল ইন্নী সাইম, তাহলে সে যেন বলে, then let him say, সে যেন বলে, I am fasting, আমি রোজাদার। তাহলে আমাদের এখান থেকে শিক্ষার বিষয় হলো, আমাদেরকে রমজান মাসে গালিগালাজ করা যাবে না, অকথ্য ভাষায় কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। কেউ যদি ঝগড়া করতে চায়, তাহলে বলতে হবে, আমি রোজাদার, আমি রোজাদার। রমজান মাস শুধু না খাওয়ার মাস নয়, এটা আত্মনিয়ন্ত্রণের মাস। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনার রাগ উঠে গেছে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রকাশ করা যাবে না। এটাই হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আপনার রাগ, আপনার হিংসা, আপনার ক্রোধ, আপনার হতাশা এই রমজান মাসে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা কিভাবে এই রাগ নিয়ন্ত্রণ করতে পারবো? 5টি কাজ আমরা যদি গ্রহণ করতে পারি, 5টি চ্যালেঞ্জ যদি আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি, তাহলেই আমরা এই
রাগ নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। আত্মনিয়ন্ত্রণ করতে পারবো আমরা, তো সংযম করতে পারবো আমরা, আত্মশুদ্ধি করতে পারবো আমরা, গুনাহ মাফ করতে পারবো, আমাদের রিজিক বৃদ্ধি করাতে পারবো, শরীর স্বাস্থ্য রোগ বালাই আমরা দূর করতে পারবো এই 5টি কাজ করলে। আসুন আমরা 5টি কাজ জেনে নেই। নাম্বার ওয়ান, সোশ্যাল মিডিয়ায় সময় কম দেওয়া। যদি সোশ্যাল মিডিয়ায় সময় কম দিতে পারেন বা না দেন, তাহলে প্রথম কাজ সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা যাবে না। আমার অনেক কলিজার টুকরা যুবক ভাই রমজান মাসে রাত জেগে থাকে, সিহরি খাওয়ার আগ পর্যন্ত জেগে থাকে, কিন্তু তারা জেগে জেগে কোনো কাজ করে না। ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে করে অশ্লীল সিনেমা দেখে, অশ্লীলতা দেখে দেখে সময়গুলো কাটিয়ে দেয়। তারপরে যখন ফজরের আগে সিহরি খাওয়ার সময় হয়, তখন সিহরি খেয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক কিনা? এরকম করে কিনা? সময় না, অনেকেই করে। তারপরে বিকালে ঘুম থেকে উঠে 3টা-4টার সময় ঘুম থেকে উঠে দাবা, ক্যারাম বোর্ড, লুডু খেলে বাকি সময় কাটিয়ে দিয়ে ইফতার করে। এরা মনে করে রমজান মাস মানে হচ্ছে না খেয়ে থাকার মাস, আর ইফতারি করার, শপিং করার মাস। কিন্তু এটা রমজান মাস, এটা লক্ষ্য নয়। এই সোশ্যাল মিডিয়ার কাজ ছেড়ে দিতে হবে। নাম্বার টু, নামাজ, সালাত আদায় ও তাহাজ্জুদ আদায় করার অভ্যাস করতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের কষ্ট হয়ে যায়। এই রমজান মাস 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার উত্তম একটা সময়, এবং সিহরি খাওয়ার জন্য যেহেতু আমাদেরকে একটা সময় উঠতে হয়, গভীর রাতে উঠতে হয়, এই সিহরি খাওয়ার আগে আমরা যদি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করি, তাহলে আমাদের নামাজ পড়ার অভ্যাসও হয়ে যাবে। আমাদেরকে নামাজ পড়ার অভ্যাস করতে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে। শুধু তারাবির নামাজে রমজানের নামাজ এমনটা নয়। আমরা দেখি মসজিদে তারাবির সময় অনেক মসজিদে হয়, কিন্তু ফজরের সময় হয় না। ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজেই আমাদেরকে নিয়মিত পড়তে হবে, আদায় করতে হবে জামাতের সহিত। যদি কোনো কারণে ছুটে যায়, সেটা নিজে নিজে পড়ে দিতে হবে। ওয়াদা করা যাবে তো যুবক ভাইরা? আমরা 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়া শুরু করবো ইনশাআল্লাহ। নাম্বার 3, কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। শুধু রিডিং পড়া কোরআনের হক নয়, কোরআনের ভিতরে অর্থ কি আছে, কোরআনের আয়াতের অর্থ কি, তাফসীর কি, সেগুলো পড়তে হবে। যারা রিডিং করতে পারে না, তারা রিডিং পড়া শিখবেন। যারা রিডিং করতে পারে, তারা বাংলা সহ পড়বেন। আর যারা বাংলা সহ পড়েছেন, তারা আরবি ভাষা, কোরআনের ভাষা শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা, আরবি ভাষা শেখা যাবে তো? কোরআন পড়া যাবে তো? 4 নম্বর হচ্ছে অশ্লীলতা ও হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। এই রমজান মাসে যত রকমের হারাম কাজ আছে, সব হারাম কাজ আমরা ছেড়ে দেব, আর জীবনে করব না। শুধু রমজান মাসে ছেড়ে দেব আর বাকি 11 মাস করব, এমনটা নয়। আমরা কখনোই কোনো রমজান মাসের পরে হারাম কাজ করব না। আজ রমজান মাস থেকে আমরা ট্রেনিং নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। নাম্বার 5, আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শিক্ষা গ্রহণ করতে হবে। ধৈর্য ধারণ করার শক্তি অর্জন করতে হবে। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করা শিখবেন, তখন অনেক মানুষ আপনাকে নিয়ে ইনসাল্ট করবে, আপনাকে নিয়ে বিভিন্ন কটু কথা বলবে। তাদের কথা কান দেওয়া যাবে না। আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আমার বোনেরা, জেনে রেখো, তোমার পিছনে যে কথা বলে, যে কটু কথা বলে, সে তোমার পিছনেই থাকবে, কখনোই সামনে আসতে পারবে না। তুমি তাদের কথা শুনে থেমে না থেকে যদি তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, তাহলেই তুমি সফল হতে পারবে। ঠিক কিনা বলেন? ও আমার যুবক ভাই, এই 5টি চ্যালেঞ্জ। নাম্বার 1, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। নাম্বার 2, সালাত আদায় করতে হবে। নাম্বার 3, কোরআন তেলাওয়াত ভালোভাবে করতে হবে, কোরআন বুঝতে হবে। নাম্বার 4, অশ্লীলতাকে, হারাম কাজকে বাদ দিয়ে দিতে হবে। নাম্বার 5, আত্মনিয়ন্ত্রণ, রাগ, ক্রোধ, হিংসা এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 5টা চ্যালেঞ্জ যদি তুমি নিতে পারো, তাহলে তোমার জীবন আল্লাহ রাব্বুল আলামিন বদলাইয়া দিবে, সুন্দর করে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে 5টি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার যুবক ভাইরা, শুধু নিজের চ্যালেঞ্জ গ্রহণ করলে হবে না, তোমার বন্ধুদেরকেও এই ইসলামী কথাগুলো পৌঁছাই দিতে হবে। তাই ইসলামের সাথে, দ্বীনি প্রচারের সাথে তোমাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার, জান্নাতুল ফেরদাউসে এর সঙ্গে থাকার তৌফিক দান করুক।
সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।